গ্যালিলিও ক্লাসেস প্রেজেন্টস ই-পেপার ডিজিটাল লাস্ট মিনিট সাজেশন মাধ্যমিক 2026-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ইংরাজি বিষয় নিয়ে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী তাদের কিছু লাস্ট মিনিট সাজেশন এবং টিপস দেব। আমি প্রথমেই ছাত্রছাত্রীদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা প্রথমবার বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, কতগুলো বিষয় তোমাদের একটু জেনে নেওয়া দরকার। 90 নম্বরের লেখা পরীক্ষা তোমরা পরীক্ষার হলে গিয়ে দেবে। যে বিষয়টা মাথায় রাখবে যে নাম্বার ডিভিশনটা কিভাবে তোমাদের করা আছে। তোমরা জানো যে কম্প্রিহেনশন টেস্ট সিন এবং আনসিন প্যাসেজ এখানে 20, 20, 40, গ্রামার পোর্শনের জন্য আছে 20, আর রাইটিং স্কিলের জন্য তোমাদের রয়েছে 30 মার্কস। এই 90 মার্কস তোমাদেরকে কিন্তু 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে উত্তর লিখে। আমি প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে তোমরা কোশ্চেনটা হাতে পেয়েই প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে গ্রামারের পোর্শনটায় তোমরা চলে যাবে। প্রথমে তোমরা গ্রামারটা করো, দ্বিতীয় তোমরা আসবে রাইটিং স্কিলে। এতে কি হবে, তোমার যে সময়টা দেওয়া আছে সেই সময়টা তুমি সদ্ব্যবহার করে তোমার যে উত্তর সেটা ঠিকভাবে করতে পারবে। তার কারণটা হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট যদি তুমি প্রথমেই করতে যাও, তোমরা যেটা করো প্যাসেজ পড়তে পড়তে অনেকটা সময় নিয়ে ফেলছো, সময় নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি হয়তো তোমার গ্রামারটা কমপ্লিট করতে পারলে না, কিংবা হয়তো তোমার রাইটিং স্কিলে কোনো একটা আইটেম তুমি ছেড়ে দিয়ে চলে এলে। এতে তুমি যে মার্কসটা আশা করছিলে যে আজকে আমি এই মার্কসটা স্কোর করে আসবো, তুমি হয়তো সেটা পারলে না। এই জায়গা থেকে আমি প্রথমেই বলবো, ঠিক যেমন দেখবে খুব ভালো খেলোয়াড় মাঠে নেমে সে যখন স্ট্র্যাটেজি নিয়ে খেলে সেই কিন্তু গোলটা করে, বা যে দল ভালো স্ট্র্যাটেজি নিয়ে খেলতে নামে সেই কিন্তু বিজয়ী হয়ে বাড়ি যায়। তো তোমাকেও কিন্তু এই স্ট্র্যাটেজি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তুমি প্রথমে তোমার গ্রামার পোর্শনটা অ্যাটেম্প করো, তারপরে এসো রাইটিং স্কিলে। গ্রামারে তোমাদের কি আছে, প্রথমে তোমাদের টেন্স বা প্রপার ফর্ম অফ ভার্বস এটা তোমাদের করতে হয়। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে নাও। তারপরে থাকছে তোমাদের আর্টিকেল আর প্রিপোজিশন। এটা তো তোমরা খুব সহজেই একটা আইটেম, শুধু প্র্যাকটিসের উপরই তোমাদের পুরোটাই নির্ভর করছে। তারপরে আসছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে তোমরা ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ আর সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এই ধরনের যে ট্রান্সফরমেশনগুলো থাকছে তোমরা সেইগুলো বেশি করে প্র্যাকটিস করে যাবে। তারপরে থাকছে ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে পর্ষদ প্রকাশিত যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে প্রতিটি পেজ থেকে যতগুলো ফ্রেজাল ভার্বস দেওয়া আছে এক জায়গায় প্রথমে তোমরা টুকে নাও, তারপর সেগুলোকে প্র্যাকটিস করে নাও, তাহলে ভুল হওয়ার আর কোনো চান্সই নেই। এইগুলোর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর আমি আসছি রাইটিং স্কিল। দেখো রাইটিং স্কিলটাই হচ্ছে তোমার স্কোর করার সবচেয়ে ভালো জায়গা, কারণ 3টে তোমাকে রাইটিং আইটেম লিখতে হবে, 10, 10, 10, এইভাবে 30 মার্কস কিন্তু ভাগ করা আছে। তাহলে এবারে যে সম্ভাব্য রাইটিংগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। দেখো তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছো, আমি আজকে তোমাদের যে টিপসগুলো দিচ্ছি তুমি শুধু দেখে নেবে তোমার প্রস্তুতির মধ্যে এই বিষয়গুলো আছে কি নেই। তোমরা অবশ্যই এগুলো কিন্তু প্রস্তুতির মধ্যে রাখবে। সেটা হচ্ছে প্রথমেই তুমি বায়োগ্রাফি, প্রসেসিং, নোটিশ, পার্সোনাল লেটার আর স্টোরি, এই কটা রাইটিং স্কিল বেছে নাও। বেছে নিয়ে তুমি দেখে নাও তুমি কি কি তৈরি করেছো, তার মধ্যে তুমি যেগুলো অ্যাড করবে অ্যাডিশনালি সেগুলো আমি বলে দিচ্ছি। বায়োগ্রাফি আসার সম্ভাবনা খুব বেশি, নারায়ণ দেবনাথ, রতন টাটা, এই দুটো তুমি বাড়তি তৈরি করে নাও। যদি তৈরি করেছো খুব ভালো কথা। এরপরে প্রসেসিংয়ের ক্ষেত্রে ডোসা মেকিং অথবা ইডলি মেকিং, এই দুটো অবশ্যই করবে। তার সঙ্গে ম্যাঙ্গো পিকল, এই 3টে আইটেম তুমি বাড়তি যোগ করো তুমি যেটুকু প্রস্তুতি নিয়েছো। এরপরে পার্সোনাল লেটার, এবারে তোমাদের এডিটোরিয়াল লেটার আসার কোনো সম্ভাবনা সেরকম নেই। পার্সোনাল লেটারের ক্ষেত্রে কি করবে, যে তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমার অনেকটা ফাঁকা সময় থাকছে, তুমি সেটা কিভাবে ব্যবহার করবে এইটা জানিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো। দ্বিতীয় আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে তুমি তোমার ভাই বা তোমার যারা স্নেহভাজন, তোমার থেকে বয়সে ছোট, সেরকম কাউকে তুমি অ্যাডভাইস করে একটা পার্সোনাল লেটার লিখছো। কি লিখবে না, মোবাইল ফোন বেশি ব্যবহার করবে না, এটার ক্ষতিকারক দিক নিয়ে তুমি তাকে অ্যাডভাইস করো। এই দুটো অবশ্যই ভালো করে তুমি করে যাবে, এটা কিন্তু সম্ভাবনা আছে আসা। এরপরে তোমার যেটা নোটিশ, দেখো নোটিশ একটা কিন্তু খুব সহজ রাইটিং আইটেম। তুমি যেটা করবে সেটা হচ্ছে ডিবেট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, এই ধরনের লেখাগুলো বেশি আসছে। তার সঙ্গে হেলথ চেক আপ, সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, এমনি নর্মাল হেলথ চেক আপ হতে পারে। এই যে 3টে বিষয়ের উপর আমি বলছি এগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে দেবে।
এরপরে স্টোরি, দেখো স্টোরির ক্ষেত্রে কিন্তু সেই অর্থে সাজেশন চলে না, কিন্তু যেগুলো খুব কমন টপিক তুমি তার উপরই তোমার প্রস্তুতিটা রাখবে, তাহলে দেখবে তুমি হয়তো কমন পেয়ে গেছো। তাহলে রাইটিং স্কিলের ক্ষেত্রে এই বিষয়গুলো তুমি ভালো করে প্রিপেয়ার করে নাও, তাহলে কি হবে, রাইটিংয়ে কিন্তু তোমার স্কোরটা ভালো হবে। রাইটিং থাকবে কিন্তু তোমার দ্বিতীয় অ্যাটেম্প, তুমি গ্রামার কমপ্লিট করবে তারপর রাইটিং করবে, তাহলে কি হচ্ছে একটা বড় স্কোর তুমি অলরেডি তুলে নিলে। এরপরে তুমি যাবে কম্প্রিহেনশনে, কারণ কি কম্প্রিহেনশনে দেখো দুটো প্যাসেজ থাকবে, একটা সিন একটা আনসিন। এইটা পড়তে গিয়ে তোমরা অযথা সময় নষ্ট করে ফেলো। আমি যেটা তোমাদেরকে টিপস দিচ্ছি, তোমরা কিন্তু প্যাসেজ পড়বে না, তোমরা কোশ্চেনটা প্রথমে দেখবে, কোশ্চেনের আনসারটা তারপরে তুমি প্যাসেজে গিয়ে খুঁজবে। তোমরা যেটা ভুল করো বেশিরভাগ ক্ষেত্রেই, যে প্যাসেজটা পড়ছো বুঝতে পারছো না, অনেকটা সময় নিয়ে নিচ্ছ, এতে তোমার সময়টাও চলে যাচ্ছে। তুমি আনসার করবে কোশ্চেন দেখে, হয়তো তুমি বুঝতে পারছো না যে কোন আনসারটা হবে, তুমি কি করবে, তোমার প্রশ্নের মধ্যে কি ওয়ার্ড আছে সেই কি ওয়ার্ডটা তোমার প্যাসেজের মধ্যে তুমি খুঁজে পাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে তোমার আনসারটা তুমি খুঁজে পেয়ে গেছো। অনেক সময় তুমি বুঝতে পারছো না যে ঠিক কতটুকু লিখবো বা কোনটা রাইট আনসার হবে, তখন তুমি কি করবে, তোমার প্রশ্নের মধ্যে যে কি ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড যখন তুমি তোমার গিভেন প্যাসেজের মধ্যে খুঁজে পেয়ে গেছো, সেই লাইনটাকে শুধু তুমি তুলে দাও, তাহলেও তুমি কিন্তু মার্কস পাবে। এটা হচ্ছে সিন প্যাসেজের ক্ষেত্রে। এবার সিন প্যাসেজের ক্ষেত্রে কোন দুটো তুমি জিনিস ভালো করে পড়ে যাবে, প্রোজের ক্ষেত্রে আওয়ার রান অ্যাওয়ে কাইট আর পাসিং অ্যাওয়ে অফ বাপু, এই দুটো তুমি কিন্তু বেশি করে পড়ে যাবে, এই দুটো থেকেই আসার সম্ভাবনা খুব বেশি। আর পোয়েট্রির ক্ষেত্রে স্নেল আর ফেবল, এই দুটো খুব জোর দিয়ে ভালো করে পড়ে নেবে, তাহলে যাই প্রশ্ন আসুক তোমরা পারবে। এবার আনসিন প্যাসেজ, দেখো আনসিন প্যাসেজেই তোমাদের সমস্যাটা সবচেয়ে বেশি হয়। সেক্ষেত্রে তোমরা কি করবে, আনসিন প্যাসেজ তুমি যদি প্রস্তুতি নিয়ে ফেলেছো ভালো কথা, এর পাশাপাশি আরো একটু যদি তুমি ভালো প্রস্তুতি নিতে চাও, তাহলে যেটা করবে 2025 সালের মার্চ মাস থেকে আগস্ট মাস অবধি যতগুলো বড় ঘটনা এবং দুর্ঘটনা ঘটেছে সেগুলো তোমার নিউজ পেপারে তুমি পেয়ে যাচ্ছ, সেইগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নাও। এর পাশাপাশি যে কোনো সাধারণ বিষয়ও আসতে পারে, একটু ধৈর্য নিয়ে মাথাটা ঠান্ডা রেখে তোমরা সেটা প্র্যাকটিস করবে। এক্ষেত্রে সবচেয়ে যেটা সমস্যা হয় মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, যে হয়তো সিমিলার ওয়ার্ড তোমায় খুঁজতে হচ্ছে, তুমি খুঁজে পাচ্ছ না। তুমি প্রথমেই যেটা করবে, যখনই তুমি আনসিন প্যাসেজটা তুমি পড়ছো, তখন তুমি তোমার পেন্সিলটা নিয়ে যে সমস্ত আননোন অন্য ধরনের ওয়ার্ড রয়েছে সেগুলোকে তুমি আন্ডারলাইন করে করে চলে যাও। এরপরে তুমি যখন মাল্টিপল চয়েসের ক্ষেত্রে সেটাকে খুঁজবে, তুমি দেখবে তোমার ওই আন্ডারলাইন করা ওয়ার্ডস এর মধ্যেই তোমার হয়তো সেই কি ওয়ার্ডটা আছে। এতে কি হচ্ছে, তোমার সময়টা বেশি লাগছে না আর সহজেই তুমি আনসার করে ফেলছো। এই তো গেল তোমার কি কি তোমার সাজেশন বা কি কি তুমি বাড়তি প্রস্তুতি নেবে। এর পাশাপাশি আমি যেটা বলবো যে রাইটিং স্কিলের ক্ষেত্রে, যে কোনো রাইটিং আইটেমের ক্ষেত্রে যে পার্টিকুলার ফরম্যাট আছে সেটা কিন্তু তুমি ভালো করে অনুসরণ করো। তোমরা যেটা করো যে ফরম্যাটটা ভুল করে দিচ্ছ, তাতে কিন্তু তোমার নাম্বার মাইনাস হয়ে যাবে। তাহলে ফরম্যাট কিন্তু যথাযথ হতে হবে। আর কি, ইংরাজি রাইটিং এর ক্ষেত্রে বানান, বানান কিন্তু যা খুশি একটা লিখে দিয়ে চলে এলাম, নিয়ে পরে ভাবলাম কেন আমি মার্কস পেলাম না, তাহলে কিন্তু হবে না। দেখো একটা ইংরাজি ওয়ার্ডের অনেক রকম মিনিং হতে পারে, তাই ইংরাজি ওয়ার্ডের যদি তুমি বানানটা ভুল করে দিয়েছো, তাহলে তুমি যা লিখছো তার কিন্তু কোনো মানে দাঁড়াবে না। তাহলে এই বিষয়গুলো তুমি করছো। আরেকটা কি, তোমাকে সময় দেওয়া হবে 3 ঘন্টা 15 মিনিট। এই 15 মিনিট হচ্ছে তোমার কোশ্চেনটা ভালো করে পড়ে নেওয়ার জন্য। তাহলে প্রথমেই তুমি কোশ্চেনটা পেয়ে কিন্তু লিখতে শুরু করবে না, তুমি 15 মিনিট সময় নিয়ে ভালো করে তুমি তোমার কোশ্চেনটা পড়ো। তারপরে আমি যেটা প্রথমেই বলেছি, তুমি চলে যাও গ্রামার পোর্শনে, তুমি গ্রামারটা ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আনসার করো। এরপরে তুমি চলে এসো রাইটিং স্কিলে, তাহলে কি হলো, তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি অনেকটা এগিয়ে গেলে। এরপরে তোমার যদি সময় অল্পও থাকে, তাহলে তুমি দুটো বা একটা কোনো কোশ্চেন ছেড়ে আসো, তাহলেও তোমার মার্কস বেশি কাটবে না, 1 বা 2 নাম্বার কাটবে। তাহলে এই স্ট্র্যাটেজি নিয়ে তোমরা করবে, এটা আমার ব্যক্তিগত অভিমত। তোমরা যদি মনে করো যে না আমরা প্রথমেই কম্প্রিহেনশন করব, তুমি যদি কনফিডেন্ট হও তুমি করো, কোনো অসুবিধা নেই। শুধু মাথায় রাখবে ইংরাজি রাইটিং এর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই বানান ভুল করা যাবে না, ফরম্যাট ভুল করা যাবে না। যতটুকু তোমার জায়গা দেওয়া থাকবে সেই জায়গার মধ্যেই তোমাকে লিখতে হবে, আর কোনো প্রশ্ন তুমি কিন্তু ছেড়ে আসবে না। তাহলে দেখবে তোমার মাধ্যমিকে ইংরাজিতে ভালো মার্কস হবে। নমস্কার।